হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকা থেকে আজকে আমি শেয়ার করছি গাঁটি কচু দিয়ে দুটো রেসিপি, একটি নিরামিষ এবং অন্যটি আমিষ। প্রথমে হোক আমিষ রেসিপিটি, চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু। এটা আমার মার রেসিপি, পুরোনো দিনের রান্না, খুব সহজ রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। ভাতের সাথে এটা হলে আর কিছু দরকার হয় না। চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর এই রান্নাটা আমার শ্বশুর মশাইয়ের ভীষণ প্রিয় ছিল। আশা করি আপনাদেরও সকলের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক রান্নাটা। আমি এখানে 400 গ্রাম গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচু বা মুখী কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, গায়ে প্রচুর মাটি লেগে থাকে। তারপরে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর অর্ধেক করে কেটে নিতে হবে। লম্বা লম্বিও অর্ধেক কাটতে পারেন বা আড়াআড়িও অর্ধেক কাটতে পারেন। পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায়। তারপরে প্রচুর জল দিয়ে প্রেসার কুক করে নিতে হবে যাতে পুরো গাঁটি কচুগুলো ডুবে যায়, ততটাই জল দিতে হবে। একটা ভেসেল বা একটা সিটি ওটা অবধি প্রেসার কুক করতে হবে। তারপরে যতক্ষণ না প্রেসার রিলিজ হয় ততক্ষণ রেখে ঢাকা খুলে নিতে হবে। জলটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে যদি জলটা ফেলে দিয়ে প্রেসার কুক করে নেওয়া যায় তাহলে কচু খেলে যে গলা ধরে যায় বা গলা চুলকায় সেটা আর হয় না। একটা ছোট পেঁয়াজ একদম কুচিয়ে নিতে হবে আর একটা ছোট টমেটো একদম কুচি করে কেটে নিতে হবে। অনেকে গাঁটি কচু সিদ্ধ করে তারপরে খোসাটা ছাড়া, আলু সিদ্ধ করে খোসা ছাড়ানোর মতো, সেটাও আপনারা করতে পারেন। আমি আমার মা যেরকমভাবে আগে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে সেটাই করি। 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এইবারে শুরু করা যাক রান্নাটা। আমি কড়াইতে রান্না করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার পড়ে না। আগেই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা যখন ভাজবো দেওয়ার পরে বেশি নাড়বো না, একটা সাইড হয়ে গেলে তারপরেই কিন্তু উল্টে দেব। বেশি নাড়ানাড়ি করলে কিন্তু চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যাবে। চিংড়ি মাছগুলো জাস্ট রংটা পাল্টাবে, তারপরে তুলে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এইবারে বাকি যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা। কালো জিরা তেজপাতা ফোড়ন দেওয়া হবে, খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ক্রমাগত নাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে আসে। খুব বেশি লাল যাতে না হয়, পুড়ে যাতে না যায়, লাল লাল হতে শুরু করবে ততক্ষণই ভেজে নিতে হবে, ঠিক এরকম। এবারে দিয়ে দেব টমেটো। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। টমেটোটা একটু নরমও হয়ে যাবে। এইবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়েছি। মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। আমি মশলার পরিমাণ কিন্তু অনেকটাই কম দিই, তাতে আমার মনে হয় যে সবজি বা যে মাছ রান্না হচ্ছে সেই মাছ বা সেই সবজির স্বাদটা অনেক বেটার আসে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল বেরোতে শুরু করে। জল শুকিয়ে তেল বেরিয়ে এসছে, মশলাটা কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু আর ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভাজার যে তেলটা আছে সেটা কাচিয়ে দিয়ে দিতে হবে, খুব সুন্দর একটা টেস্ট আছে তাতে। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এইবারে দিয়ে দেব জল। গ্রেভিটা আপনারা যতটা চান ততটাই দেবেন। আমি এখানে 1/2 কাপ জল দিচ্ছি। এটা একটু মাখা মাখা হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এটা রান্না করতে হবে 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে। এর মধ্যে বলে রাখি, আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রান্নাগুলো দেখা যায়। দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। গাঁটি কচু বা মুখী কচুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম কিন্তু গলে যাচ্ছে, কিন্তু ভেঙে যাতে না যায় সেইভাবেই রান্না করতে হবে। ভেঙে মিশে গেলে কিন্তু ভালো লাগে না। প্রত্যেকটা কচু যাতে আলাদা থাকে। চিনি আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 1/4 চা চামচ চিনি দিলাম। এই রান্না কিন্তু মিষ্টি হবে না, জাস্ট রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। কাঁচা লঙ্কা 4 থেকে 5টা আর ধনে পাতা 1/2 কাপ ছড়িয়ে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপরে আমি ধনে পাতাটা দিচ্ছি। ভালো করে ধনে পাতাটা মিশিয়ে নিতে হবে। ঢেকে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট, তাতে খুব সুন্দর ধনে পাতা এবং কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে মিশে যাবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু। ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে খেতে। অনেকে রুটির সাথেও খায়, তবে ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দ্বিতীয় রেসিপি নিরামিষ গাঁটি কচুর রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া গাঁটি কচুর দম।
এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা কচু খায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো খাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে শুরু করা যাক রান্নাটা। গাঁটি কচুটা প্রথমেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। আমি আগে অনেকবার গাঁটি কচু ছাড়ানো এবং কাটা দেখিয়ে দিয়েছি বলে আর দেখালাম না। বড় বড় টুকরো করে কেটে নেব। এক একটা গাঁটি কচুকে 2 টুকরো করে কাটবো। তারপরে প্রচুর পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি ওঠা অবধি রান্না করবো, একটা ভেসেল ওঠা অবধি রান্না করব। গাঁটি কচুটাকে 80% মতো সিদ্ধ করে নেব, পুরোটা যাতে সিদ্ধ না হয়, ওভারকুক যাতে না হয়। জলটা ঝরিয়ে গাঁটি কচুটাকে রেখে দেবো আর কুচিয়ে নেব 1.5 খানা মাঝারি সাইজের টমেটো। রান্নাটা এবার শুরু করা যাক। আমি কিন্তু সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। ফ্রাই প্যানে আমি প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে 1/4 চা চামচ। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব নুন। প্রথমে দিলাম নুনটা, স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা টমেটোটা। টমেটোটা নরম হওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আপনারা চাইলে বেশি দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ আর 1/4 কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। আজকে আমি কিন্তু শুকনো লঙ্কা যেটা ইউজ করেছি সেটা ঝাল শুকনো লঙ্কা, কারণ এই রান্নাটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই। যারা নতুন রান্না করছে তাদের জন্য বলে রাখি, গ্যাস সবসময় বন্ধ করে টক দইটা অ্যাড করা ভালো, দেওয়া ভালো, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে আবার কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এইবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 1 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে এইবারে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। আমি যেহেতু মাখা মাখা রাখবো সেই জন্য 1/2 কাপ জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এইবারে ঢেকে রান্না করব যতক্ষণ না কচুটা পুরো সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা অ্যাবসর্ব করে নেয়। যতক্ষণে কচুটা রান্না হচ্ছে ততক্ষণে 1/2 কাপ ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। কচুটা রান্না হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। দেখুন কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি, 1/2 চা চামচ চিনি। তেঁতুল বাটা দিয়ে দেবো 1 চা চামচ। আমি এখানে প্যাকেটের তেঁতুল বাটা ইউজ করছি, সেই জন্য 1 চা চামচ দিচ্ছি। আপনারা যদি তেঁতুল ভিজিয়ে কাত বার করে দেন তাহলে কিন্তু 1 টেবিল চামচ দেবেন। চিনি আর তেঁতুল বাটাতে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা মাখা মাখা হয়ে আসে। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা 4টে থেকে 5টা আর ধনেপাতা কুচি। যতটা ইচ্ছা ধনেপাতা কুচি দিতে পারেন, এটাতে কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা কুচিটা। আমি এখানে 1/2 কাপ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গাঁটি কচুর দম। এটাকে রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, ডাল ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই গাঁটি কচুর দম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন ঠিক এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। রেসিপির নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে এই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে সেই রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন, আমাকে জানাবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট 4 থেকে 5 জন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।